হরে কৃষ্ণ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এটা আমার একটা আধ্যাত্মিক চ্যানেল। আমি এখানে সমস্ত রকম গীতা ভাগবত নিয়ে যেগুলো ভাগবতমুখী কথাগুলো এখানে বলে থাকি। আজকে আমি উদ্ধব সন্দেশ আগে চতুর্থ অধ্যায় পর্যন্ত করেছিলাম। আজকে আমি পঞ্চম অধ্যায়টি পাঠ করব। উদ্ধব সন্দেশ এমন একটা বই যা পড়লে পরে মন বিগলিত হয়ে যায়। রাধাকৃষ্ণের প্রতি প্রেম জাগে, রাধাকৃষ্ণের প্রতি অত্যন্ত ভালোবাসা জেগে ওঠে এবং দুঃখে মনটা বিদারিত হয়ে যায়। এত সুন্দরভাবে উদ্ধব সন্দেশ বইটা লেখা হয়েছে। পঞ্চম অধ্যায় পাঠটি করে শোনাব। শ্রীমান উদ্ধব প্রস্তুত হলেন বোঝে যাইবার জন্য শ্রীকৃষ্ণের আদেশে শিরে লইয়া। সখার অঙ্গ স্পর্শ করিয়া কহিলেন, উদ্ধব প্রিয়, তুমি যন্ত্রী, আমি যন্ত্র। যন্ত্রী যেমন নিজে গুণেই যন্ত্র তোলে, সুরের ঝঙ্কার তোলে, তেমনি তুমি করায় লইবে আমার দ্বারা তোমার মনোমতো কার্য। তারপর শ্রীকৃষ্ণ উদ্ধবকে সঙ্গে লইয়া গেলেন দাদা বলরামের কাছে। বোঝে পাঠাইতেছি উদ্ধবকে আমাদের সংবাদ দিতে। কহিলেন শ্রীকৃষ্ণ অগ্রজকে। অনুমোদন করিলেন সানন্দে সে কার্য শ্রী বলদেবচন্দ্র। প্রণত হইলেন উদ্ধব। জননী রোহিণীর কাছে শ্রীকৃষ্ণ গেলেন। তারপর উদ্ধবকে সাথে লইয়া বলিলেন মাকে মনের সংকল্প। রাঙ্গা হইয়া উঠিল রোহিণীর মায়ের বদনমণ্ডল। ব্রজের কথা স্মরণে আসিতেই কহিলেন, মা অশ্রু গদগদ কণ্ঠে ব্রজেশ্বরী যশোদাকে সান্ত্বনা দেবে প্রতিনিধি পাঠায়া, তাও কি সম্ভব বাছা? সবই তো জানো মা, উপায় কি? বলিতে বলিতে রুদ্ধ হয়ে আসিল শ্রীকৃষ্ণের কণ্ঠ। পদধূলি লইলেন শিরে উদ্ধব রোহিণী জননীর। তারপর শ্রীকৃষ্ণ উদ্ধবকে সাজায় দিলেন নিজের হস্তে। বোঝে যাইতেছেন উদ্ধব কৃষ্ণের কার্যের মনের আনন্দেই, কিন্তু কিছু কিছু দুঃখও আছে অন্তরে, গভীর তলদেশে। শ্রীকৃষ্ণের সঙ্গ সুখে ও সেবা সুখে বঞ্চিত থাকিবেন যে কয়দিন থাকিতে হবে দূরে কার্যানুরোধে। অন্তরে বুঝিয়াছেন অন্তর্দেবতা প্রিয় উদ্ধবের। বলিলেন প্রিয় উদ্ধবকে, ব্রজে গেলে সঙ্গহারা হইবে আমার, এই আশঙ্কা করিও না উদ্ধব। আমি ব্রজেই আছি অনাদিকাল, কুত্রাপি ব্রজ ছাড়া নয়। এখানে আমার যেন একটা টুকরা পড়িয়া আছে, গোটা আমি ব্রজবনেই আছি। ব্রজে আমাকে পাওয়া ঠিক পাওয়া। তুমি আমাকে হারাইতে যাইতেছ না উদ্ধব, পাইতে যাইতেছ উদ্ধব। আর আমার সেবার কথা ভাবিতেছ? আমার সেবা নহে, আমার প্রিয়জনদের সেবায় আমার প্রকৃষ্ট সেবা। আমার সর্বষ্ট প্রিয়জনদের সেবায় যাইতেছ তো তুমি, এটাই তো আমার সকল আনন্দের কথা উদ্ধব। পদব্রজে যাইবেন কৃষ্ণতীর্থে উদ্ধবের সাধ। যান আরোহণে তীর্থ দর্শন শাস্ত্রবিধি নয়, কিন্তু পায়ে হাঁটিয়া গেলে দেরি হইবে যে অনেক, তা সহ্য হয় না শ্যামসুন্দরের। তাই বলল, না ভাই, তোমার রথেই যাইতে হইবে। বলেন শ্রীকৃষ্ণ উদ্ধবের পৃষ্ঠে হস্ত দিয়া। শ্রীকৃষ্ণের আদেশ, রথ সাজায় আসিয়াছে, খালি রথ চালাইতেছে সারথি। সঙ্গে সঙ্গে পায়ে হাঁটিয়া চলিতেছেন উদ্ধব, যতক্ষণ শ্রীকৃষ্ণ অগ্রসর হইতেছেন সাথে সাথে কথা বলিতে বলিতে। কোন পথে যাইবে তুমি উদ্ধব? দুই পথেই যাওয়া যায়। তীর্থরাজ ব্রহ্মহ্রদকে দক্ষিণে রাখিয়া চলিবে, তারপর সম্মুখে পড়িবে অন্ন ভিক্ষাস্থলী। ওখানে আমি অন্ন পাই নাই ব্রাহ্মণদের কাছে ভিক্ষা চাহিয়া। তাহারা হইয়া রইয়াছেন আমাদের প্রিয়দের অপ্রিয় ভজন, তথাপি তাহারা পূজ্যজন। তাহাদের দুয়ারে রথ রাখিয়া প্রণাম করিয়া যায় উদ্ধব। নিরন্তর আমার গুণকীর্তন করেন যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীরা। তাহাদের দর্শন করিবার সাধ যদি তোমার না জাগে, তাহলে বলিব তোমার নয়নই ধারণে বৃথা। তারপর ফুলবাগানের মধ্য দিয়া চালায়া যাইবে রথ। ওই বনেই আমি ক্রীড়াকালে শ্রীদামকে গরুরের ন্যায় বহন করিয়া উঠিয়াছিলাম তার পৃষ্ঠে। উদ্ধব লক্ষ্য করিয়া আমাদের সখাদের, তাহাদের আমার বিরাহনু সন্ধান নাই। তাহাদের সক্ষরস বিশ্রম্ভ প্রধান, আমার স্ফূর্তিতেই তাহাদের সাক্ষাৎকার বোধ হয়। তাহাদের আবেশে আঘাত করিও না, বিন্দু মাত্রও কোনা। আমার জননীদের আর গোপিনীদের অনুরাগ অনুরূপ, তাহা হইলে উৎকণ্ঠা প্রধান। তাহারা পাইয়াও মনে করেন পায় নাই। উদ্ধব, তারপর তোমার রথ বরাবর গিয়া পৌঁছায় যাবে নন্দীশ্বরী পর্বতের সানুদেশে। তখন যে কী অবস্থা হইবে ভাবিয়া পায় না। আমার সকল প্রিয়জনরা ছুটিয়া আসিবে দ্রুত গতিতে, নিশ্চয় আমি আসিয়াছি বলে।
যমুনার তীরে বনবিহারে নিয়ত অভিলাষ করেন যিনি, নিরন্তর দীর্ঘ নিঃশ্বাস পাতে বিমলিন হইয়াছেন মুখখানি যাহার, অক্রূর যাহাকে লইয়া গেছে ব্রজ হতে মথুরায়, সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণের চন্দ্রের আমি প্রণয় সচিব। আমার নাম উদ্ধব, আসিয়াছি দৈত্য কার্যে, এই বলিয়া তুমি পরিচয় দিও, বুঝেছ উদ্ধব? উদ্ধব, ব্রজের সেই ভ্রমের চুম্বিত বিটপি বৃন্দের কথা মনে পড়িতেছে। তুমি একটিবার হাত তুলিয়া আমার প্রাণ ভরা আশিস তাহাদের জানিও। আমি তাহাদের স্তনামৃত পান করিয়াছি, সেই গোবৎসদের সম্বৎসর ধরিয়া ব্রহ্মা গোবৎস সমূহ চুরি করিয়া লইলে মধুরং বৎসরং বৎসলানাম। নন্দ বাবার চরণ ধরিয়া কৃষ্ণ আমাকে প্রণাম জানিতেছেন, এই বলিয়া সম্যকরূপে বন্দনা করিও। তখন তাহাকে ফিরিয়া দিয়াছিলাম কত শপথ দিয়া মথুরা হইতে, তখনকার তাহার মুখখানি মনে পড়িলে বুকটা আমার ফাটিয়া যায়। আহা, আমার মা যশোদা, অন্তর্নিহিত চিন্তা অগ্নিতে মলিন বদন। মা মদে তার পদযুগল বন্দনা করিয়া উদ্ধব আমার নাম উল্লেখ করিয়া নিরন্তর হাহাকার করিতেন ব্রজেশ্বরী মা আমার। মথুরা রাজপথের দিকে নয়ন দুটি বিমস্ত করিয়া বসিয়া আছেন। আজই আমি ব্রজধামে আসিব এই আশায়। কহিতে কহিতে তীব্র বিরহ তাপে ব্রজসুন্দরের তপ্ত অশ্রু শুকাইয়া গেল, পথ চলা বন্ধ হয়ে গেল, দাঁড়ায় গেলেন। জল ভরা মেঘের মতো বদনখানি দেখিয়া সহ্য করিতে না পারিয়া উদ্ধব উঠিয়া বসিলেন রথে। রথ চলিতে লাগিল ব্রজাভিমুখে। ভাবিতে লাগিলেন উদ্ধব, যাহাদের জন্য এত কাতরতা স্বয়ং কৃষ্ণের, দ্রুত প্রেমও বা না জানি তাহারা, কত প্রেম তারা জানে, সামর্থ্য কি হইবে আমার সান্ত্বনা বাক্য তাহাদের প্রতি। আবার ভাবিতে লাগিলেন, হয়তো হইবে। আমাকেই যখন পাঠাইলেন যোগ্য মনে করিয়া, ভাবনার দলায় দুলিতে দুলিতে উদ্ধব মহারাজের মনটি ফিরিয়া ফিরিয়া দেখিতে লাগিলেন দণ্ডায়মান সখাকে আর তাহার বর্ষণমুখ বদনটি। সজল চোখে দাঁড়িয়ে রইলেন বজ্রমুখে মথুরা বিহারী। যতক্ষণ উদ্ধবের রথের ধ্বজা দেখা যায় ততক্ষণই অদম্য ইচ্ছা জাগে প্রাণে, ছুটে যান উদ্ধবের সঙ্গে। কিন্তু পারেন কই? প্রীতির সহজ প্রভাবে নীতির শক্ত বাঁধা সৃষ্টি করে। দ্বন্দ্বাতীতের দ্বন্দ্ব, শোকাতীতের শোক, পূর্ণানন্দের বিলাপ, ভগবানের ভক্ত, ইহাই মাধুর্য রসের ঘনায়িত মূর্তি।